বলা হয় শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যেতে হবে, উনি বলেন যে আমার অপরাধ কি? উনি বুঝেন না আমার অপরাধ কি? এই পুলিশ অফিসার বিএনপির মিছিলে থ্রিলার ফেলে গুলি চালিয়েছেন, সে রেহাই পাবেন না। ওবায়দুল কাদেররা ফাউল খেলা শুরু করেছে, লাল কার্ড চাকিয়ে ওদেরকে মাঠ থেকে বের করে দিতে হবে। খেলার মাঠে কেউ ফাউল খেললে তাকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেওয়াটা স্বাভাবিক নিয়ম। তবে রাজনৈতিক মাঠে যখন একে অপরকে বলতেছে আসো খেলা হবে, সেখানে যদি কোনো ব্যক্তি ফাউল খেলে তাকেও তো রাজনীতি থেকে বের করে দেওয়া উচিত, এমনটাই দাবি করেছিলেন বিপি নূর। বিস্তারিত দেখবেন এই ভিডিওতে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দোষটাই খুঁজে পাচ্ছে না, কেন তিনি পদত্যাগ করবেন? তাই তো এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোষ ধরিয়ে দিয়েছিলেন এমপি হারুন সাহেব। এমপি হারুন সাহেব যে দোষটুকু ধরিয়ে দিয়েছেন সেটা আসলে আপনার কাছে কতটা যৌক্তিক? এমপি হারুন সাহেবের সে বক্তব্য শোনার পরে আপনি নিজস্ব মতামত কমেন্ট সেকশনে দেবেন, তবে অবশ্যই বিপি নূরের বক্তব্য কিন্তু শুনে যাবেন। তো চলুন আসলে এমপি হারুন সাহেবের সেই ভুল ধরিয়ে দেওয়াটা একটু দেখে আসি। বলা হয় শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যেতে হবে, উনি বলেন যে আমার অপরাধ কি? উনি বুঝেন না ওনার অপরাধ কি? উনি বিগত 15 বছরে বাংলাদেশের কত মানুষকে গুম করেছে, কত মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে, ঠিক না বেঠিক বলছি ভাইরা? 112টি মামলা রয়েছে আমাদের নেতা কর্মীদের নামে, এরপরও শান্তিতে নাই আপনি, এরপরও শান্তিতে নাই। গতকালকে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, পুলিশের কর্মকর্তারা কান পেতে শুনুন, বাংলাদেশের প্রতিটি গুম এবং হত্যার বিচার বিএনপি ক্ষমতা আসলে আমরা করবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ এই 15 বছর যাবত বিনা ভোটে ক্ষমতা থেকে একটি অসভ্য দলে পরিণত হয়েছে। আপনারা জনগণের ভোট নিয়ে ক্ষমতায় থাকতে পারবেন না, এটি স্পষ্ট। আপনারা সভা সমাবেশ করেন না কেন? কে আপনাদের বাধা দিতে যাচ্ছে? আমরা যেখানে সমাবেশ করতে আসছি সেখানে আপনারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগকে দিয়ে অন 44 জারি করাচ্ছেন যে আমরা সমাবেশ করব। কি ঠিক না বেঠিক বলছি ভাইরা আমার? বলবো সাম্প্রতিক নারায়ণগঞ্জের যে ঘটনা, এটি বিচারের আওতায় আসবে। পার্লামেন্ট বন্ধ হয়ে গেছে, ইনশাআল্লাহ যে পুলিশ অফিসার বিএনপির মিছিলে থ্রিলার ফেলে গুলি চালিয়েছেন, সে রেহাই পাবেন না। পুলিশের বেনজির সাহেব স্যাংশন পেয়েছেন বাংলাদেশে গুম এবং মানুষকে হত্যা করার কারণে। আজকে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের সম্মেলনে গিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত ভিসায় যা বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করেছে, সেখানে গিয়ে বড় বড় কথা বলছেন। বাংলাদেশে যদি আজকে বাংলাদেশে শেখ হাসিনা 15 আগস্টের হত্যাকাণ্ডের, তার পরিবারের, বঙ্গবন্ধু সহ তার পরিবারের হত্যাকাণ্ডের বিচার করতে পারে, আজকে আপনি ক্ষমতায় থেকে এই গুম এবং যারা হত্যা করেছেন তার বিচার তার পরিবার পাবে না? আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই দেশকে আমরা হায়রার কবল থেকে রক্ষা করব ইনশাআল্লাহ। বরগুনায় দেখেছেন না ছাত্রলীগের 2 গ্রুপের গোলমাল, পুলিশ কি ব্যাটিং নৈপুণ্য দিয়েছে দেখেছেন না? ভাইরাল হয়েছে, ঠিক না? এখন আওয়ামী লীগের ওখানে এমপি দাঁড়িয়ে দৃশ্য দেখেছেন, ধীরেন্দ্রনাথ শম্ভু, ঠিক না বেঠিক বলছি? এই পার্লামেন্টে উনি আসেনি, ধরতাম না, উনি ওখানে দাঁড়িয়েছিল। পুলিশের যে ব্যাটিং দেখেছেন না, ছাত্রলীগ আর পুলিশের ব্যাটিং, ছক্কা 4 খালি, ঠিক না বেঠিক? এখন বলছে পুলিশের বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, যেই কারণে ওখানে যে পুলিশ কর্মকর্তারা দায়িত্বে ছিল উনাদের বিরুদ্ধে নাকি তদন্ত হচ্ছে, উনারা নাকি আওয়ামী লীগ ঘরানার লোক। এমপি হারুন সাহেবের কথা কতটুকু যৌক্তিক কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন এবার বিপি নূর তিনি ওবায়দুল কাদের স্যারকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছিলেন যে তিনি ফাউল খেলতেছেন, কেনই এমন উক্তি করলেন, চলুন তার মুখ থেকে একটু শুনে আসি তার যুক্তিটা। কথা ক্লিয়ার, আমরা বলেছি আজকে ওবায়দুল কাদেররা যেই অসুস্থ খেলা শুরু করেছেন, আপনাদেরকে যদি বাঁচতে হয়, এই দেশকে যদি বাঁচাতে হয়, সেই খেলায় আপনাদেরকে জিততে হবে। ওবায়দুল কাদেররা ফাউল খেলা শুরু করেছে, লাল কার্ড দেখিয়ে ওদেরকে মাঠ থেকে বের করে দিতে হবে। শেখ হাসিনা বিনা ভোটের সরকার, গায়ের জোরে সরকার, কিছুদিন আগে বক্তব্য রেখেছে বিরোধী দলের সভা সমাবেশে যেন মিছিল মিটিংয়ে বাধা না দেওয়া হয়, কিন্তু বিপরীত চিত্র কি? প্রত্যেকটি জায়গায় ছাত্রলীগ, যুবলীগ হামলা করছে। 72-এ যেমন বঙ্গবন্ধুকে
আজীবন ক্ষমতায় রাখতে বাকশাল কায়েম করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। আজকে শেখ হাসিনা ছাত্রলীগ যুবলীগকে রক্ষী বাহিনীতে পরিণত করে আবার বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে। শেখ হাসিনা রাস্তা না, ছাত্রলীগের রাস্তা না, আপনারা কি সেই একদলীয় শাসন কায়েম করতে দিবেন? আপনারা কি আবার বাকশাল কায়েম করতে দিবেন? তাহলে শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন ঘটাতে লড়াই সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। আমরা স্পষ্টভাবেই বলেছি, আমরা সহিংস রাজনীতি চাই না, আমরা শান্তি এবং সম্প্রীতির রাজনীতি চাই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। ওবায়দুল কাদেরেরা এই বাংলাদেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন। কারাগার থেকে বড় বড় অপরাধী, অস্ত্রবাজ, চাঁদাবাজ, মাদকাসক্ত, ধর্ষক, সন্ত্রাসীদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে। কেন মুক্ত করে দেওয়া হচ্ছে? আগামীর গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গুলি করার জন্য, হামলা করার জন্য, শেখ হাসিনাকে রক্ষা করার জন্য। কিন্তু আমরা স্মরণ করে দিতে চাই, ইতিহাস সাক্ষী দেয় কোন স্বৈরাচার অস্ত্রের মুখে সন্ত্রাসীদের দিয়ে টিকে থাকতে পারে নাই। আজকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ টিকে থাকতে পারবে না। আপনাদেরকে সাহস নিয়ে লড়তে হবে। কথা ক্লিয়ার। আমরা বলেছি প্রত্যেকটা মানুষের আত্মরক্ষার অধিকার আছে। দিন শেষে আমরা বলতে চাই, রাজনৈতিক নেতারা যেভাবে একে অপরকে হেয় প্রতিপন্ন করে সমাজের ভিতরে বক্তব্য দিচ্ছে, এর দ্বারা কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আসলে খারাপের পথে হাঁটবে আর রাজনীতি থেকে এটাই শিখবে। সুতরাং এক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক নেতাদের বক্তব্য আরও একটু শালীন হওয়া উচিত বলে আমি দাবি করি। আপনার দাবিটা কি? কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।